বেকার কেন ডেট উত্তীর্ণ হয়ে শিক্ষা দপ্তর জবাব দাও। 2 বছর ধরে টিআরবিটির তালবাহানা মানছি না। তখন আমাদেরকে আগস্ট মাস টাইম দেওয়া হয়েছিল যে আগস্ট মাসের মধ্যে আমাদের মেরিট লিস্ট আউট করা হবে, কারণ তখন কিছু প্রবলেমস টিআরবিটি জানিয়েছিল যে এনআইওসের এবং আরও কিছু কেসের নাকি কিছু প্রবলেমস আছে। কিন্তু আমরা তো এখন জানতে পারলাম যে এই কেসগুলো মোটামুটি সমাধান হয়েছে এবং আমাদের এক্সপেক্টেড আগস্ট মাসে মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল। কিন্তু এখন রিসেন্ট যখন আবার একটা ওভারল্যাপিংয়ের কেস আমরা জানতে পারলাম, তো সেটার কারণে নাকি এখন আবার আরও পিছিয়ে যাবে। তো এইভাবে করে তো আমাদের প্রায় আজকে 1 বছর 2 বছর মানে নোটিফিকেশান থেকে শুরু করে আজ অবধি প্রায় 2 বছর কমপ্লিট হয়ে গেল এবং লাস্ট 1 ইয়ার ধরেই আমরা এরকমভাবে আন্দোলন করছি, কিন্তু কোনো তো আমাদের রিক্রুটমেন্টের কোনো কিছুই এগিয়ে যাচ্ছে না। আমাদের প্রসেস থেমে আছে। যেদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং প্রতিদিনই কোনো না কোনো স্কুল ছাত্রছাত্রীরা রাস্তায় বসে ওরা ধর্ণা দিচ্ছে, যে জায়গায় আমাদের গভর্নমেন্ট এবং টিআরবিটি আমি সবাইকেই বলতে দেবো যে অতি সত্বর যেন আমাদের নিয়োগ করা হয়। এখানে আসা মূলত আমাদের প্রথম দাবি আমাদের মেরিট লিস্ট আউট করা, কারণ আমরা 1 বছর যাবৎ ভেরিফিকেশন হওয়ার পরে আমরা আন্দোলনই করে যাচ্ছি, কিন্তু আমাদের মেরিট লিস্ট এখনও দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, ওরা রাস্তায় বসে আন্দোলন করছে, কোনো কোনো স্কুলে একজন টিচার দিয়ে স্কুল চলছে। তো এগুলি তো স্টুডেন্টদের ভবিষ্যৎ তো আর কেসের জন্য অপেক্ষা করবে না, আমাদের ভবিষ্যৎও আর কেসের জন্য অপেক্ষা করবে না। আমাদেরও তো বয়স হচ্ছে, আমাদের বয়স তো আর কেসের জন্য আটকে থাকবে না। তো আমরা টিআরবিটি স্যার আর সিএম এর কাছে আমরা এই দাবি করছি যেন আমাদের অতি দ্রুত নিয়োগ করা হয়। এই দাবি আমরা। এই নিয়ে কতবার আপনারা এখানে এসেছেন? অনেকবার এসেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনারা তো আমরা আন্দোলনের তাদের কাছে যাচ্ছে, যে দেখতে পাচ্ছে যে আমরা কত কষ্টে আছি, যে এত বছর হয়ে গেল যে আমরা 24-এ পরীক্ষা 24-এ নোটিফিকেশান, 25-এ এক্সাম দিয়েছি, 26-এ আমাদের সব হয়েছে, ভেরিফিকেশান করেছি, তারপর আমাদের মেরিট লিস্ট, তারপর এনআইওসের কেসের সম্পর্কে আপনারা জানতেই পারেন। মে মাসে আমাদের মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি কারণ এনআইওসের কেস হয়ে গেছে। ওখান থেকে কোর্ট থেকে বলা হয়েছিল যে প্রসেসটা স্টপ রেখে তাদেরকে ইনক্লুড করে তারপর মেরিট লিস্ট দেওয়ার কথা। তারপর আমাদের টিআরবিটি থেকে চেয়ারম্যান স্যার বলেছিলেন আগস্ট মাসে দেওয়া। এখন কি হয়েছে যে এখন আরেকটা ওভারলিপিং কেস হয়েছে, যেটা 8 জন মরো না 1800 জন মরো, আমরা 1800 জন ক্যান্ডিডেট আছে, 8 জনের জন্য আমাদের সবাইকে আটকে রাখা হয়েছে। এটা কি ঠিক? আপনি বলুন, কোর্ট থেকে যদি স্টে অর্ডার দেয় তাহলে একটা রিক্রুটমেন্ট প্রসেস আটকে থাকে। আপনারা জিআরপিটি বলুন, আরও বিভিন্ন দপ্তর দেখুন যে ওইখানে কেস হয়েছে, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আটকে থাকেনি। কোনো জায়গায় লেখা নেই যে রিক্রুটমেন্ট প্রসেস একটা কেস হলে আটকে থাকতে হবে, এই কথাটা কোনো জায়গায় লেখা নেই। তো আমাদের ভবিষ্যৎ তো এইভাবে চলে যাচ্ছে না, আমাদের জীবন থেকে যে বয়সগুলো চলে যাচ্ছে এগুলো কি ওরা ফিরিয়ে দিতে পারবে? আমাদের এডুকেশন মিনিস্টার নেই, সিএম এর আন্ডারে আছে ওইটা, তো আমরা ওনার কাছে দেখা করতে পারছি না, ওনাদের পারমিশন দেয় না দিতে গেলে, আমরা আন্দোলন করতে গেলে বা ওনার সাথে কথা বলতে গেলে আমাদের মাঝপথে আটকে দেওয়া হয়। তো ওইগুলো পারছি না আমরা, আমাদের একজন ইএম দরকার, এডুকেশন মিনিস্টার দরকার। আমরা কার কাছে যাব, কার কাছে দাবি আদায় করব? এখানে আসলে আমাদের বারবার ফিরিয়ে দেওয়া হয় যে তোমরা হবে দেওয়া হবে, তারপর এখন বলা হয় কি যে এখন নতুন করে কেস হয়েছে তোমরা অপেক্ষা করো। কেসের জন্য তো আমরা অপেক্ষা করতে পারবো না, 1800 জন স্টুডেন্ট 8 জনের জন্য আমরা অপেক্ষা করতে পারবো না। আমাদের মেরিট লিস্ট অতি সত্বর দিতে হবে, আমাদের নিয়োগ করতে হবে, আমাদের এটাই দাবি। থ্যাংক ইউ। 2024-এ যারা টেট পাস করি তারা মূলত এখানে এসেছে আমাদের ন্যায্য দাবির জন্য। আমাদের 2024-এ টেট পাস করেছি, কিন্তু আজ পর্যন্ত এখনও কোনো মেরিট লিস্ট আউট হয়নি। স্যার বলছে এই মাসে দেবে না, এই মাসে দেবে না, এই মাসে দেবে। এখন আমাদেরকে নতুন করে কেসে ফাঁসানো হচ্ছে যে নতুন করে হাইকোর্ট রায় দিয়েছে কিনা জানি এনওএস, তারা কেস করেছে, তার সঙ্গে একসঙ্গে আমাদেরকে রিক্রুটমেন্ট করবে। এইভাবে করতে 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 আমাদের অলরেডি রিক্রুটমেন্ট পিছিয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেছে কি বর্তমানে বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে, প্লাস প্রত্যেক দিন কোনো না কোনো স্কুলে ছাত্রছাত্রী আন্দোলন করছে শিক্ষকের জন্য, কিন্তু নিয়োগপত্র নেই। প্লাস আমরা কিন্তু এখন অভারেজ হয়ে যাচ্ছি, অভারেজের পথে, কিন্তু আমাদের কোনো নিয়োগপত্র নেই। তা আমরা চাই যে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেরিট লিস্ট আউট করো এবং আমাদেরকে রিক্রুটমেন্ট করো। কতজন রয়েছেন আপনারা 2024-এ? প্রায় আমরা 1800 মতন ছাত্রছাত্রী আছি, যারা এখন ওভারলিপিংয়ের কিছু স্টুডেন্ট
8 জন যা স্টুডেন্ট আছে ওভার লিভিং, তাদের জন্য আমাদের রিক্রুটমেন্ট এখন পিছিয়ে আছে। আজ কি দাবি নিয়ে আপনারা এখানে এসেছেন? আমাদের দাবি একটাই দেবে, আমাদের মেরিট লিস্ট আউট করুক এবং আমাদেরকে রিক্রুটমেন্ট। এর আগেও তো আপনারা এখানে অনেকবার এসেছি আমরা, কিন্তু স্যার প্রত্যেকবারে বলছে হবে হচ্ছে, এইভাবে করতে করতে আজকে 2 বছর পিছিয়ে গেল। আজ কি প্রত্যাশা নিয়ে আপনি এখানে এলেন? আমরা প্রত্যেকবারে প্রত্যাশা রাখি স্যারের কাছে যে আমরা মেরিট লিস্টে পাবো এবং আমরা রিক্রুটমেন্ট হবো। কতবার এসেছেন এই পর্যন্ত? অনেকবার এসেছি আমরা এই ধরে আমরা অনেকবার স্যারের কাছে ডিপুটেশন দিয়েছি, আমরা লিখিত দিয়েছি, মৌখিকভাবে বলেছি, সব দিক দিয়ে আমাদের প্রসেস হয়ে গেছে, কিন্তু স্যার বলছে দিচ্ছি করে চলছে। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কোনো পরিকল্পনা? শিক্ষামন্ত্রীর কাছে তো দেখা করার কোনো পরিকল্পনা আমাদের হচ্ছে না, কীভাবে হবে? আমাদেরকে তো সব রাস্তায় আটকে দিচ্ছে। স্যার বলছে দেবে, তোমাদের তো আন্দোলন করার দরকার নেই, কিন্তু আমরা তো অলরেডি 2 বছর পিছিয়ে গেছি, কীভাবে আমরা কবে পাবো এটাও তো আমরা ভরসা নেই এখন আজকে এসেছি, দেখি স্যার কি বলে।